আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব হালুয়া রুটি। আজকে সকালের নাস্তায় আমরা সবাই হালুয়া রুটি খাবো। এমনি যখন শবে বরাতের সময় কিন্তু সবাই হালুয়া রুটি, সবাই না অনেকেই হালুয়া রুটি খায়। তো আমরা তেমন একটা শবে বরাতে ঘটা করে হালুয়া রুটি তৈরি করি না, এমনি মাঝে মধ্যে হালুয়া রুটি করি। তো আজকে হালুয়া রুটি তৈরি করব, এই জন্য আগে রুটিগুলাকে বেলে ছেঁকে নিচ্ছি। রুটিগুলা যদি ভালো মতো ফুলে এবং সুন্দর হয় তাহলে কিন্তু রুটি বানাতে বিরক্ত লাগে না, ভালোই লাগে। রুটিগুলা ফুলাতেও ভালো লাগে। আমার রুটিগুলা সুন্দর ফুলছে, এই জন্য আমি হাত দিয়েই রুটিগুলাকে ফুলাইতেছি এবং তৈরি করতেছি। তো আগে আমি রুটিগুলাকে ছেঁকে নিচ্ছি সবগুলা। আমি এক হাতে রুটি বেলতেছি আর এক হাতে ছেঁকতেছি। আগে তো রুটি 4-5 দিনের রুটি একবারে বেলে রাখতাম। তো এখন চিন্তা করলাম যে সেই তো রুটি দাঁড়ায় দাঁড়ায় ছেঁকাই লাগে, তো একটা রুটি সেঁকতে যত সময় লাগে তত সময় দাঁড়াই থাকি, তত সময় আরেকটা রুটিও আমার বেলা হয়ে যায়। সেই জন্য ইদানিং আর রুটি বেলে রাখি না, একবারেই বেলি আর সেঁকি। হয়তো একটু কষ্ট হয়, তারপরও তরতাজা ভালোই লাগে। আমার রুটিগুলা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলতেছে এবং অনেক আমার কাছে ভালো লাগতেছে। রুটিগুলা ফুললে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে কিন্তু। তো আমার রুটিগুলা বেলা হয়ে গেছে, এখন আমি সুজি রান্না করব, হালুয়া রান্না করব। এজন্য দুধটাকে ভালোভাবে আগে জাল করে নিলাম, কারণ দুধটা ভালোভাবে জাল হলে সর পড়লে ওই দুধটা দিয়ে হালুয়া করলে অনেক মজা হয়। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দুধ নিলাম, তার মধ্যে গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে ওর মধ্যে নারিকেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ আর পরিমাণ মতো চিনি। আমার আবার বাসায় সবাই একটু মিষ্টি বেশি খায়, সেই জন্য আমি মিষ্টিটা বেশি দিলাম। যে যেমন পছন্দ করে সেই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো, কারণ তা না হলে দলা পেকে যেতে পারে, আর দলা পেকে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো হালুয়া রান্না করতে গেলে কিন্তু এইটা প্রথমে খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায়। তো আমি আগে কিছু সুজি দিয়ে নিছি, তারপরে আমি আর একটু সুজি ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ একবারে দিলে যদি দলা পেকে যায়, এই জন্য অল্প অল্প করে দিলাম। এখন আমি অনবরত নাড়তে থাকবো। তো আমার কাছে মনে হলো যে একটু মনে হয় ঘন হয়ে গেছে, সেই জন্য আমি আর একটু দুধ দিয়ে নিলাম। কারণ হালুয়াটা যখন পাতলা রান্না হয়ে যাবে তখন কিন্তু নামানোর পরে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, সেই জন্য আমি আর একটু দুধ দিয়ে সুজিটাকে আর একটু পাতলা করে নিলাম। এখন আমার সুজি রান্না হয়ে গেছে, আমি সুজির মধ্যে থেকে সেই গরম মশলা, তেজপাতা যা যা দিয়েছিলাম সব তুলে ফেলতেছি, তা না হলে এগুলা খেতে গেলে যখন দাঁতের নিচে পড়বে